কনস্টিপেশন হিন্দি মে কবজ, বাংলায় কোষ্ঠকাঠিন্য। এই সমস্যাটা সবার। আজকে ভাবছি এটা নিয়ে একটা কিছু বলবো। আপনি কি জানেন, অ্যাকর্ডিং টু ওয়েস্টার্ন ক্রাইটেরিয়া, রোম 4 ক্রাইটেরিয়াতে সপ্তাহে যদি আপনি 3 বার পায়খানা করেন তাহলে আপনি নর্মাল। সুতরাং 3বারের থেকে যদি কম আপনার পায়খানা হয়, যদি আপনি 1 দিন বা 2 দিন গেলেন, বা আপনার পায়খানা করতে একটু সময় লাগছে, একটু কষ্ট হচ্ছে, প্রেশার হচ্ছে, তাহলে সেটা কনস্টিপেশন বলে ধরা হবে অ্যাকর্ডিং টু রোম ক্রাইটেরিয়া। কিন্তু আমাদের দেশ ভারতীয়রা এই ক্রাইটেরিয়াতে একেবারেই সহমত হতে পারবেন না। কেননা আমাদের দেশে রোজ একবার পায়খানা করাটা ইম্পর্টেন্ট। তো দেখা গেছে রিসার্চে যে ভারতীয়রা রোজ একবার পায়খানা করাটা তো নর্মালের মধ্যে ধরেন, কিন্তু এছাড়াও কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন পায়খানা করে আসার পর পেটটা খালি হতে হবে। হিন্দিতে বলে ময়দান কে বাদ পেট সাফ হোনা চাই, হালকা ফিলিং হওয়ার দরকার, খিদে লাগা দরকার। তো এবার আপনি বুঝলেন যে কনস্টিপেশন আমাদের ক্ষেত্রে, ইন্ডিয়ানদের ক্ষেত্রে একরকম, ওয়েস্টার্নদের ক্ষেত্রে আলাদা। কনস্টিপেশনের কারণ সেটা আমি অন্য একটা ভিডিওতে বলবো। যদি আমাদের ওষুধের উপর ডিপেন্ড করতে হয় কনস্টিপেশনের জন্য, খাদ্যাভ্যাস চেঞ্জ করে যদি না হয়, যদি আমাদের ওষুধ খেতে হয়, তাহলে আমাদের কি কি ধরনের ল্যাক্সেটিভ খেতে হতে পারে, বা ল্যাক্সেটিভ কি কি ধরনের হয়। 3 রকমের হয়। এই 4টা দেখুন। প্রথমটা হচ্ছে বাল্ক ল্যাক্সেটিভ, দ্বিতীয়টি হচ্ছে অসমোটিক ল্যাক্সেটিভ, এবং তৃতীয়টি হচ্ছে স্টিমুল্যান্ট ল্যাক্সেটিভ। প্রথম যেটা বললাম বাল্ক ল্যাক্সেটিভ, এতে আসবে ইসবগুলের ভুসি, এই জাতীয় জিনিস। দ্বিতীয়ত হচ্ছে অসমোটিক ল্যাক্সেটিভ, সেটাতে আসছে ডুফালাক বা ল্যাকটিহেপ, এইসব। এবং তৃতীয়ত হচ্ছে যেটা স্টিমুল্যান্ট ল্যাক্সেটিভ, এতে হচ্ছে ডালকোফ্লেক্স। তো স্টিমুল্যান্ট ল্যাক্সেটিভ কোনো সময়ই রেগুলার বেসিসে ইউজ হওয়ার কারণ নেই। ওটা 1-2 দিনের জন্য, যেমন অপারেশনের আগে কোনো কোনো সময় আমরা দিই যে পায়খানাটা যাতে ক্লিয়ার হয়ে যায়। স্টিমুলেশন ল্যাক্সেটিভের ইউজ কিন্তু খুবই টেম্পোরারি। বাকি যে দুটো রইল, বাল্ক অসমোটিক ল্যাক্সেটিভ, এই দুটো কিন্তু আমাদের যাদের লং টার্ম কনস্টিপেশনের জন্য ওষুধ দরকার, ওদের এই দুটো ওষুধ অ্যাট ডিফারেন্ট কম্বিনেশন। ধরুন কারো যদি বাল্ক কম হচ্ছে খাবারে, ফাইবার কম, তাহলে আমাকে বাল্ক ল্যাক্সেটিভ যোগ করতে হবে। তো যাদের কনস্টিপেশনটা মেইনলি ফাইবার কম খাওয়ার জন্য হচ্ছে, ওদেরকে কি করতে হবে? ওদেরকে ফাইবার অ্যাড করতে হবে। সে যদি খাবারের সঙ্গে ফাইবার যোগ করা হয় সেটা খুবই ভালো। যদি তাতেও না হয়, তখন ফাইবার অ্যাড করার জন্য আমাদের বাল্ক ল্যাক্সেটিভ দিই। তো বাল্ক ল্যাক্সেটিভের মধ্যে কী কী পড়ে আমি আপনাদের বললাম। কমনলি ইসবগুল হাস্ক, এটাই আমাদের দেশে ইজিলি পাওয়া যায় এবং সস্তা। বাল্ক যদি কম হয় তাহলে ইসবগুল হাস্ক দিয়ে ট্রাই করতে হবে। যদি এতে কাজ হয়ে গেল, যদি এতে কাজ না হয়, তখন আমাকে যোগ করতে হবে অসমোটিক ল্যাক্সেটিভ। তো অসমোটিক ল্যাক্সেটিভ তো আমি আপনাদের বললাম ডুফালাক বা ল্যাকটিহেপ, এই জাতীয় ওষুধ, বা পেগমুভ। তো ওতে কি হয়, ওতে যে ল্যাক্সেটিভটা আপনি খান, ওটা কোলন এবং রেকটামে পৌঁছানোর পর অসমোসিসের দ্বারা কোলনের ওয়াল থেকে জল টেনে নেয়, যাতে স্টুলের ভলিউমটা বাড়ে। স্টুলের ভলিউমটা যখন বাড়বে, তখন রেকটামটা ডিস্টেনশন হবে, রেকটামের উপর চাপ আসবে। চাপ আসলে পরে আমাদের গ্যাস্ট্রোকলিক রিফ্লেক্সটা চালু হবে। তাহলে কি হলো, প্রথম আমরা দিলাম বাল্ক ল্যাক্সেটিভ, এতে কাজ না হলে আমরা যোগ করলাম অসমোটিক ল্যাক্সেটিভ। তো এই দুটো দিয়েই কমনলি লং টার্ম কনস্টিপেশনের ট্রিটমেন্ট হয়। আমি শুধু ওষুধের কথাই আজকে বলছি। এবং লাস্টলি যেটা বললাম স্টিমুল্যান্ট ল্যাক্সেটিভ, যদি কোনো কারণে আমার ইমিডিয়েটলি স্টুল করানো দরকার, বা এইগুলোতে কাজ হচ্ছে না, তো টেম্পোরারি বেসিসে আমি একটা স্টিমুল্যান্ট ল্যাক্সেটিভ দিতে পারি, যেটার এক্সাম্পল ডালকোফ্লেক্স, আপনারা সবাই জানেন। তো এই হলো মোটামুটি আমাদের কনস্টিপেশনের জন্য কি কি ওষুধ ব্যবহার হয় এবং কনস্টিপেশন কাকে বলে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। আরও এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর জন্য এই পেজটাকে ফলো করুন। আমি আরও অতি শীঘ্রই আরও অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে